খেলা বন্ধ হয়ে গেছে, খেলা শেষ, এই জন্য এদেরকে দেখতেছেন। নাহলে রজবের জুমা, নৈকট্যের মাসের জুমা, ওই জুমার দিন খেলায় কাটে সিলেট। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমির উত্তরসূরি। আমি লম্বা করব না, কিন্তু এটা মাইনা রাখেন, ইঙ্গিত কিন্তু, ধমকি কিন্তু দেওয়া আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, পছন্দ কিন্তু আমি আল্লাহর, বিদায় মুসলমান ছাড়াই শোনা। বড় ধমকি কিন্তু, বড় সতর্কবাণী। যে বুঝছে সে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না। বড় সতর্কবাণী আল্লাহর। আমার পছন্দে তুমি মুসলমানের ঘরে, আমার পছন্দে, আল্লাহ নিচে বুঝাইতে চাইতেছে যে আমার পছন্দে তুমি মুসলমানের ঘরে। খবরদার যদি ইসলাম ছাড়া আসলা, খবরদার, খবরদার, ইসলাম ছাড়া যদি আসলা। আর যাকে দেন নাই ওটা ভিন্ন কথা, কিন্তু তোমাকে দিছি, রত্ন তোমার হাতে উঠাইয়া দিছি। আফসোস তো এইখানে ইসলামের ছাপ নাই। মৌত তো অবধারিত, এটাই সত্য। এটার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যদি থাকতো তাহলে একজনের জন্যই ওটা ওইটা একজনের জন্যই হইতো। এই জন্যই তো কবি লেখেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া চিরদিন কারো জন্য যদি হইতো, তাহলে এক ব্যক্তিত্ব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকে নাই তো কারো থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। মৌত অবধারিত। চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে। বাবু যুবক কিভাবে দেখাবে? এটাও তো সত্য। কার মৌত কখন আসবে কেউ জানে না। আজকে রাত্রে গোলাপগঞ্জে কয়জন মরবে এটা উনিই জানে, আর কেউ জানে না। গোলাপগঞ্জের কোনো শিক্ষিত ব্যক্তি জানে না। গোলাপগঞ্জের ডাক্তাররাও বলে দিতে পারবে না চেক করা যে এই লোকটা আজকে রাত্রে মারা যাবে। কে কখন মরবো এটাও জানি না। দ্বিতীয়টা বুঝাইতেছি, দ্বিতীয়টা আকর্ষণের পাত্র হওয়ার জন্যই হুকুম যেন সহজে পুরা করতে পারি। আমি তো বলি 80 বৎসরের জীবনের শূন্যতা যদি পুরা করতে চায়, রিকভারি করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তাহলে এক রাত্রই যথেষ্ট। এক রাত্র, যেটাকে লাইলাতুল কদর বলে, এক রাত্র 83 বৎসর 4 মাস। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এই সৌভাগ্য। ওই উম্মত বানাইলেন। আমি একটা কথা আপনাদের কাছকে বেশি জোর দিয়ে বুঝাইতে চাবো, আর না বহুত হয়ে গেছে। নবীর আদর্শের থেকে আমরা দূরে, বহুত দূরে চলে গেছি। আর না, আর যেন না হয় সমূলে ধ্বংস করবেন না বটে, বটে সমূলে ধ্বংস করবেন না বটে, কিন্তু শাস্তি দিবেন এতে কোনো সন্দেহ নাই। উম্মতে মুহাম্মদী নির্বাচিত আমরা আকর্ষণের পাত্র হওয়ার জন্য। ভাগ্য এতটুকু খুলা দিছিলেন, যেটা আমি দেখাইলাম, যে 80 বৎসরের রিকভারি যদি করতে চায় বিরুদ্ধ, 80 বৎসরের শূন্যতাকে যদি পূর্ণ করতে চায় মুসলমান বিরুদ্ধ, যে 80 বৎসর আমি কিছু করি নাই, ওর জন্য এক রাত্র যথেষ্ট, ওর জন্য 1 মিনিট যথেষ্ট। 1 মিনিট।
নবীজির চোখের পানির কারণে আল্লাহ দিছিলেন। কানতে কানতে কান্নার ভিতরেই যুবক জিবরিল আসছে, বলছে আল্লাহ জেনে নিছে আপনি কাঁদেন কেন? সুসংবাদ দিয়া পাঠাইছে। বলছে সেটা কি? আগে সুসংবাদ শোনাও। বলছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে কবুল করবেন। হাসির কান্নার ভিতরে হাসা দিছেন আর চিৎকার দিয়া বলছেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। জিবরিল তাইলে আমার উম্মত বেঁচে যাবে। 1 মিনিট সময় যথেষ্ট। এই জন্যই তো আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো কথা লম্বা হইলে অনেক কিছু হবে এরকম না। অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি, এই ভিতরে যদি বসাইতে পারি তাহলে যথেষ্ট হবে। নাইলে আমি সারা রাত্র আপনাদেরকে বুঝাবো, কোনো কাজে দিবে না। একটা কথাও যদি যুবক দিলে গাঁথে, আজকে যেটা দেখাইতেছি কসম খোদার, আমি মানি কবরের প্রশ্ন 3টা, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, আসল প্রশ্ন হইল একটা। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে মেইন প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা। এটা ওকে তো বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজনই হবে না। এটা ওকে না তো বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। মেইন প্রশ্ন হলো একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন, বুখারী শরীফে আছে। কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করবে, দেখায়া জিজ্ঞাসা করবে এই লোকটাকে চিনো কি চিনো না, এর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। মেইন প্রশ্ন হলো এটা। ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, রঙে কতটুকু রঙিন ছিলা, ওনার ঢঙ্গে কতটুকু তুমি ঢঙ্গিন ছিলা, ওনার রূপে কতটুকু তুমি রূপান্তরিত ছিলা, ওনার চাল চলনে তুমি কতটুকু অভ্যস্ত ছিলা, এটা বলো। প্রথম প্রশ্ন এটা, মেইন প্রশ্ন এটা, আসল প্রশ্ন এটা, মৌলিক প্রশ্ন কবরের এটা। শুধু শুধু আপনাকে নির্বাচিত করেন নাই, বলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, যেন সহজে পুরা করতে পারি। হায় হায়, এই জন্যই তো এই উম্মতের সবকিছু সহজ করছেন, কঠিন করেন নাই, সহজ। আবার বইলেও দিছেন, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে তো লাউড স্পিকার দিয়ে বলে দিছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উম্মতে মুহাম্মাদি, তোমাদের রেঞ্জের বাহিরে, তোমাদের সাধ্যের বাহিরে, তোমাদের শক্তির বাহিরে, তোমাদের অ্যাবিলিটির বাহিরে, তোমাদের ক্ষমতার বাহিরে আমি তোমাদেরকে কোনো হুকুম দেই নাই। কেননা তোমরা আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, নইলে কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সহজ করছি, সহজ। কিন্তু আফসোস, নবীর আদর্শ কতটুকু বলেন, ওই রঙে আমরা রঙিন কতটুকু। উম্মতে মুহাম্মদি আবার শেপ করে কি করা বলেন,
উম্মতে মুহাম্মাদি নিজেকে দাবি করে ও শেভ করে কি করা জিজ্ঞাসা করেন। নবী যদি করতো তাইলে করতাম, উনি তো করেন না, তো আমি শেভ করি তো করি কি করা? কেননা দাড়ি তো দিছিলেনই এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য। কি কি জন্য দিছিলেন? জান্নাতে যাওয়ার জন্য দিছিলেন। এই উম্মতকে তো দাড়ি দিছিলেনই জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়া বলতেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকাইলো, আল্লাহ বলে ওকে দেখলে আমি লজ্জা পায়া যে শাস্তি দেই না। নাইলে মুহাদ্দিসে জামান দাড়ি দেখায়া জান্নাতে গেল কি করে? এটা তো সমগ্র হুজুররা জানে। জামানার মুহাদ্দিস মারা গেছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায়া চলে গেছি জান্নাতে। দাড়ি দেখায়া মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে বুইরা ও সাদা পাকা দাড়িওয়ালা কিনিয়ে আসছিস? হাদিস মনে উঠছে, মুখ দিয়েও বাহির হয়ে গেছে, কিচ্ছু আনি নাই, শুধু দাড়িটা নিয়ে এসি, দাড়িটা। তা আল্লাহ চেতা বলতেছে শুধু দাড়ি? তো মুহাদ্দিস প্রতি উত্তরে বলতেছে রাগ হইতেছেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? আপনি জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? ওনারা কি আমাদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না, এখন তো উল্টা দেখতেছি। রাগ হয়ে গেলেন। তা আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। ও দাড়ি শাসে কি করে? রাগ হয়ে গেলেন? ও দাড়ি শাসে কি করে? ওর তো দাড়ি শাসার কথা না। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? বিজাতিদের আদর্শে আদর্শবান হয়েও তো প্রিয় হইতে পারলেন না। প্রিয় যদি হইতে পারতাম তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? আপনি তো আফগানি চিনেন না। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যদি কেউ থাইকা থাকে ইরাকের প্রবাসী এখানে, ওরা বলুক ইরাকিরা কেমন ছিল। সাদ্দামের আমলে তো পুরা ইরাকে একজন হাফেজ ছিল না। চ্যালেঞ্জ আমার সাথে, সাদ্দামের আমলে ইরাকে একজন হাফেজ ছিল না, একজন হাফেজ, ইরাকি হাফেজ ছিল না। মাটির সাথে মিশলো কি করে? রঙিন তো ছিল ওদের মতনই। আপনি সাদ্দামরে কয়দিন দেখছেন আরবি পোশাকে, আর কয়দিন দেখছেন ইউরোপিয়ান পোশাকে? বলেন। ছবি এখন নেটের থেকে নিয়ে আসেন। আমরা তো সব ওদের রঙে রঙিন হইলাম। রাগ হয়ে যাবেন? আমি প্রত্যেকবারই বলি, আজকেও ফ্লাইটে আসতে সময় বললাম, দেখলাম ওদের রঙেই তো রঙিন হয়ে আসতেছে নারী ও পুরুষও। নারীও তো ওই ইংল্যান্ডের পোশাকই, যদিও আসতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমিতে, তারপরও তো আপন হইতে পারলাম না। যুবক, তোমার চুলের স্টাইল তো তোমাকে ওদের কাছে আপন বানাইলো না। তোমার 31st নাইট তো ওদের কাছে তোমাকে আপন বানাইলো না। তোমার 14 তারিখ তো ওদের কাছে তোমাকে আপন বানাইলো না। নাইলে তুমি দালালের পিছ পিছ ঘুরো কেন বিদেশ যাওয়ার জন্য? বলো আমাকে, ইউরোপ যাওয়ার জন্য দালালের পিছে ঘুরো কেন? তুমি তো ওদের স্টাইলেই চলো, খাওয়া ওদের স্টাইলে, চলা ওদের স্টাইলে, শোয়া ওদের স্টাইলে,
24 ঘন্টা ওদের স্টাইলে কাটে আমাদের, তারপরও লম্বা লাইন, কোটি কোটি টাকা প্রতিদিন শুধু ভিসা ফি হিসাবে নিয়ে যাইতেছে। 100টা পাসপোর্টের ভিতরে 5টাকে ভিসা দিতেছে, 95টাই রিজেক্ট করতেছে। সেই জায়গায় যত কম যায় না ইন্টারভিউ দিতে। আমরা তো দেখি, আমি তো 103টা এমবেসি দেখছি, 103টা এই পর্যন্ত। আমার কাছে 103টা দেশের ভিসা আছে, 103টা দেশ দেখা হয়েছে আমার। আমি তো এমবেসিতে দেখি সেই জায়গায় যা কিরকম যায়। তুমি প্রিয় হইতে পারলা না কেন? সত্য এটাই, যতই রঙের অঙ্গ না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে ছেড়া যতই রঙে রঙ্গি না কেন, আমরা ওদের কাছে আপন হব না, 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 না। আল্লাহ হইতে দিবে না। তুমি, ওরা আপন বানাবে না তো অন্য কথা, আল্লাহ তোমাকে আপন হইতে দিবে না, 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 না। তুমি লিবিয়া দেখো নাই, তুমি কি বুঝবা লিবিয়া, যেটা মাটির সাথে মিশা গেছে। ফিলিস্তিন আমি 14 বছর আগে চোখে দেখছি, 14 বছর। যদিও বললে মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতে বাধ্য হইতেছি। 60-70 বছর আগে দারুল উলুম দেওবন্দের ফরজান মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই এই ফিলিস্তিনিদের পায়ে ধরছে, পায়ে ফতোয়া নিয়ে যায়, পায়ে ধরছে। ইহুদিদের কাছে জমিন বিক্রি করা হারাম। বলো হুজুর জানে কিনা জানি না। পায়ে ধরছে ফিলিস্তিনিদের, বেচো না। ওরা ওই ফতোয়া ডাস্টবিনে ফেলাইছে, ছিরা মুফতি কিফায়াতুল্লাহর মুখে মেরা দিছে, আর বলছে আয়ুফতি আলাইনাল আজম, আজম আমাদের উপরে, অনারব আমাদের উপরে ফতোয়া দেবে। 14 বছর আগে তো দেখা আসলাম ওলামারা মাথা মারে দেওয়ালে দেওয়ালে, এখন মাথা মারতেছে আর বলতেছে ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ, হায় ফতোয়ায়ে কিফায়াতুল্লাহ যদি মেনে নিতাম। 1% বেচছে 1000% দামে, 1000% টাকা পাইছে 1% দিয়া। এইভাবেই তো দখল করছে। আজকে দুরবস্থা আমাদের চোখের সামনে। আমরা যতই রঙ্গি না কেন, এই জন্য ভালো মতে গাইথা নেই, কবরের প্রথম প্রশ্ন কিন্তু মুহাম্মাদুর মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। প্রথম প্রশ্ন কবরের এটা। আসেন ফিরি, নাইলে কিন্তু সাইজ করার সিস্টেম বইলা দিছে। নবীজি বইলা গেছে তোমাদেরকে আল্লাহ 2 ভাবে শুধিত করবে। শুধিত বোঝেন? আরে শোধন বোঝেন? শোধন কি? পিওর করা, রিফাইন করা। তোমাদেরকে 2 ভাবে রিফাইন করবে, 2 ভাবে। একটা তো চলতেছে, কচু কাটা চলতেছে, আফগানিস্তানে কচু কাটা চলছে, ইরাকে কচু কাটা চলছে, লিবিয়ায় কচু কাটা চলছে, ফিলিস্তিনে এখন কচু কাটা চলতেছে, সিরিয়ায় কচু কাটা হয়েছে, লেবাননে কচু কাটা চলতেছে, সব দুনিয়ায় চলতেছে। আল কতলু আল জালাজিল আরেকটা বাকি আছে, ওটাও হবে। চতুর্দিকে সিগন্যাল দিতেছে, চতুর্দিকে। গত পরশুদিন সকালেও তিব্বত সিলেট থেকে বেশি দূরে না, চিকেন নেক বেশি দূরে না সিলেট থেকে। চিনেন চিকেন নেক? চিনেন না? সিলেটে থাকেন তাও চিনেন না? বেশি দূরে না, কাছে।
গত পরশুদিন সকালে 7.1 ভূমিকম্প আসছে। বেশি দূরে না তিব্বত, এখান থেকে শোধনের ব্যবস্থা করে রাখছে। বলছে আমার উম্মতকে আল্লাহ পিওর করবে, রিফাইন করবে ভূমিকম্প দিয়া। ভূমিকম্প সত্য এটাই। বড় ব্যথা লাগে, বড় ব্যথা, বড় ব্যথা লাগে, বড় ব্যথা। লিবিয়ার এক একটা বাড়ি যখন দেখছি আর এখন যা চিত্র দেখতেছি, বড় ব্যথা লাগে। সিলেটের বাড়ি আর লন্ডনী বাড়ি কিচ্ছু না। লিবিয়ার ওই বাড়ির সামনে যে সময় গাদ্দাফির শাসন চলতেছিল, যা দেখেন এখন সব মাটির সাথে মেশানো। দেখেন নেটে সার্চ দিয়া। আমি তো দেখা বলতেছি, আমি তো ওই যুগে দেখছি যেই যুগে গাদ্দাফি ছিল। মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছে। ওর আমলে দাড়িতে পাবন্দি ছিল, কেউ দাড়ি রাখতে পারবে না। বেশি সে মসজিদে আনাগোনায় পাবন্দি ছিল, বেশি মসজিদে আনাগোনা করতে পারবে না। বেশি মসজিদে আনাগোনা করতে পারবে না। তাবলীগ 100% নিষিদ্ধ ছিল। জানতে পারলে পর্যন্ত শাস্তি হইতো। বিশ্বাস হয় না? তাহলে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিয়েন। লিবি, ও আপনাকে শোনাবে পুরা কাহিনী, যে ভাইগা চলে আসছে দেশ ছেড়া। গাদ্দাফির সময় যেতে পারে নাই, আর এখন যাবে তো যাবে কই? এখন তো সব ভাঙ্গা। ঘর আছে তো ছাদ নাই, কামরা আছে তো দেওয়াল নাই, মাটি আছে তো ঘর নাই, কোথায় যাবে এখন? আমাদেরও এই দুর্দশা হয়। আসেন, যদি আমার কথা বুঝা থাকেন, আমরা ফিরি। যুবক, পায়ে হাত দিয়া বলি ফিরো, নাহলে বড় মূল্য চুকাইতে হবে তোমাকে, বড় মূল্য দিতে হবে, বড় জরিমানা দিতে হবে। ওই দিন সওয়া যাবে না। সত্য এটাই। কেননা এটা আল্লাহ সাজানো। অন্য কেউ সাজাইতো, আমার বিশ্বাস আল্লাহ আঙ্গুল দিতেন না। এটা আল্লাহ নিজে সাজাইছেন। দেহটা আল্লাহ সাজানো, যুবকের যৌবনটা আল্লাহ সেট করছে, পুরুষের পুরুষত্বটা আল্লাহ সেট করছে, নারীর নারীত্বটার কারিগর স্বয়ং আল্লাহ। আমাদের কারিগর স্বয়ং আল্লাহ। আবার কারিগর তো কারিগর, বানানোর পরে নিজেই যেন ভাবতেছিলেন যে এত সুন্দর হইল কি কইরা। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। তারপরেই মনে হয় ভাবছেন যে এত সুন্দর যখন, তাইলে আর শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিলাম। বড় মূল্য দিতে হবে কিন্তু। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা, ফিরি, নবীর আদর্শের দিকে ফিরি। কসম খোদা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবেন না, লা ইলাহা পড়তে পড়তেও যদি আপনার মউত হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গ্রহণ না, 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 না। জিজ্ঞাসা করেন গ্রহণ কিনা? লা ইলাহা ওই পর্যন্ত গ্রহণ হবে না যতক্ষণ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে না মানবেন, রূপ রেখায় না মানবেন, রঙে ঢঙ্গে না মানবেন, চাল চলনে না মানবেন, উঠা বসায় না মানবেন, খাওয়া লওয়ায় না মানবেন, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না। এই জন্য চলেন আজকে তওবা করি, নাইলে কিন্তু রিফাইন করবে। এটাই সত্য, এটাই হাদিস বলে, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব
লিউতহিরাহুম মিনাল মাআইব। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদেরকে পবিত্র করব। কেননা আমি বন্ধুকে লজ্জিত করব না, তোমাদেরকে পবিত্র করব। বন্ধুকে লজ্জিত করব না, কেননা বন্ধুর সাথে আমার ডিট লা ইউখজিকা ফি উম্মাতিক, আমি পাক করে ছাড়বো তোমাদেরকে। এই জন্যই চলতেছে অপারেশন, নাইলে মুসলমানের উপরে, উম্মতে মুহাম্মদের উপরে অপারেশন হওয়ার কথা না। শুধু আমাদের দোষে আজকে আমরা অপারেশন চলতেছে আমাদের উপরে। করবেন তওবা? কে কে করবেন মনের থেকে দেখি? পাক্কা? বিলকুল? তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে কয়েকটা কাজ করেন, কয়েকটা কাজ আজকের থেকে। তওবা তো এখন করলেন, ডেলি অগ্রিম 2 বেলা তওবা করেন। অগ্রিম বুঝেন? আগাম আগাম তওবা করেন 2 বেলা। বিশেষ করে যুবকদের হাতে পায়ে হাত রেখা বলবো, আমার কথা মেনে নাও। যুবক মেনে নাও, তোমার যৌবন আকর্ষণের পাত্র হয়ে যাবে। ঘুমের আগে তওবা করো, এই কথা ভাইবা যে হতে পারে আর কোনোদিন আমি ঘুমের থেকে উঠবো না। যদি না উঠলাম, ঘুমের থেকে যদি উঠতে পারলাম, তাহলে আবার তওবা করি এটা ভাইবা যে আজকে সূর্য হয়তো ডুবতে দেখব না। আছে আজকে সূর্য ডুবতে দেখে নাই, এরকম 2-4 লাখ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। 2 বেলা তওবায় অভ্যস্ত, পারবো? পাক্কা? হ্যাঁ? ভুল হবে? হ্যাঁ? মনে গাঁথলেন তো? খাওয়ায় ভুল হইতে পারে, এটাতে যেন ভুল না হয়। তৃতীয়, যুবকদেরকে বলবো ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দাও। আপনাদেরকেও বলবো, পড়েন আর না পড়েন আমার কোনো আপত্তি নেই, পড়তে পারলে তো শোনায় সোহাগা যে ডেলি আমি একটা পৃষ্ঠা পড়ছি বা একটা আয়াত পড়ছি। এটা তো ভালো। যদি না পারলাম তো ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিই, চুমা। সিলেটের মানুষ আমার কাছে যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি দেখা দিতাম যে প্রত্যেকের বাড়ি কোরআন কিরকম চিৎকার দেয়। কসম খোদা। বলবেন কোরআন কি চিৎকার দেয়? তাহলে খেজুর গাছ কিভাবে চিৎকার দিল? যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল জুমার দিন খুতবা পড়তেন, মেম্বরে পা দিতে দেরি, বুখারী শরীফের ভিতরে তো পুরো বাপ নিয়ে আসলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। অনেক মাসলা এটা দ্বারা প্রমাণিত করলেন। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ তো চিৎকার দিতে দেরি করে নাই। পুরো মসজিদের নববীর লোক তো শুনলেন। খেজুর গাছ যদি নবীর পিঠের বিচ্ছেদে চিৎকার দিতে পারে, তা আল্লাহর কালাম কেন পারবে না? আল্লাহর কালাম এই জন্য চিৎকার দিতেছে, সারা বৎসর আমাদের ঘরে কোরআন রাখা। রাগ হয়েন না, প্রমাণ কেউ দিতে পারবেন না যে ডেলি আমি কোরআনটা আমার ঘরের মানুষ খুইলা পড়ে না, বাদ দিলাম। ডেলি একবার খুইলা কোরআনটাকে চোখ ভুলায়। চোখ বুলানো বোঝেন তো? চোখ দিয়া দেখে, ওটাও বাদ দিলাম। বলেন এখানে কয়জন যুবক আছে, কয়জন আমরা আছি ডেলি কোরআনটাকে একবার চুমা দিই? এইখানে তো এরকম লোক আছে সারা বৎসরে একবার কোরআনটাকে হাত দিয়ে একটু ছুঁয়েও দেখে না। না নাই? এখানে নাই? রাগ হয়ে গেলেন? নাই এখানে? তাহলে কোরআন চিৎকার দিবে না কেন? আপনার ঘরে তো কোরআন চিৎকার দিতেছে,
এই জন্য আমি বলতেছি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা দিয়া রেখা দেন, কোরআনের চিৎকার বন্ধ হয়ে যাবে। চতুর্থ, মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। আপনি শোনেন না মসজিদ যে চিৎকার দেয়? শুনলে পাগল হয়ে যেতাম। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? তুমি তো তোমার ঘর উঠায়া দিয়া দিলে। কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, শুধু আমাদেরকে ঘর দিছেন। সব উম্মতকে আল্লাহ কেবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই। ঘর তো আমাদেরকে দিছেন। হাতে সময় নাই, নাইলে আপনাদেরকে দেখাইতাম। ঘর তো দিছেন আল্লাহ, ঘর তো দিছেন। এই মসজিদের জায়গা কিয়ামতের দিনও বিনষ্ট হবে না। কিয়ামতের দিনও, কিয়ামত আসবে, সমস্ত মাটি তুলা হয়ে উড়া যাবে, নিঃশেষ হবে সৃষ্টি। কিন্তু মসজিদের যতটুকু জায়গা, এই জায়গা আল্লাহ উঠায়া নিয়ে নিবে। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? ইনশাআল্লাহ পারবেন না পারবেন? হ্যাঁ, আগে বলেন অবশ্যই পারবো, তারপরে বলেন ইনশাআল্লাহ। আগেই ইনশাআল্লাহ মানে কি বুঝাইতে চাইতেছেন? এরকম ইনশাআল্লাহ তো জীবনে এটা মনে হয় 10ম চলতেছে, ঠিক না? 16তম, ঠিক না? 15 বারই এরকম ইনশাআল্লাহ বলছেন, কিন্তু মসজিদে এক কাতারও বাড়ে নাই। এমনকি এই যুব সংঘের ছেলেরাও নামাজে আসে নাই। এমনকি যারা মুরব্বী ছিলেন ওনারাও আসে নাই। তাইলে 15 বার তো ইনশাআল্লাহ বললেন, কাজ দিল কি? এখন আগে অঙ্গীকার করেন, পরে ইনশাআল্লাহ বলেন যে অবশ্যই মসজিদ বড়বো। বড়বেন অবশ্যই, অঙ্গীকার পাক্কা, তারপরে বলেন ইনশাআল্লাহ, তাইলে কাজে দিবে। আগেই ইনশাআল্লাহ বয়া বুঝাইতে চাইতেছেন, এই ইনশাআল্লাহ লেগা পিঠা খাইতে হবে, পিঠা। সত্য বলতেছি আমি, এমনি বলতেছি না। এটার জন্য পিঠা খাইতে হবে, পিঠা। যে তুই তো ইনশাআল্লাহ বললি, পাও তো দিছিলাম তোকে মসজিদে হাঁটার জন্যই তো। চলেন, মনে উঠলো শুনায়া দেই। এই উম্মত দোজগে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। দোজগে যাবে, পায়ে বেড়ি থাকবে না। দোজগে যাবে, গলায় ছিকল থাকবে না। দোজগে যাবে বটে, কিন্তু চেহারা কালো হবে না। কালো হবে না, কালো হবে না, কালো হবে না। দারোগা জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এটা কই থেকে ধরে নিয়ে আইসস? হাতকড়ি কই, বেরি কই, গলায় ছিকল কই? চেহারা তো চকচকে। দুযোগীদের চেহারা কালো হবে। আল্লাহ জবাব দিবে, বলবে বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। বলবে আল্লাহ চেহারা পরিষ্কার কেন, কালো চকচকে কেন? বলছে যেই চেহারায় যেই চেহারা আমার কুদরতি পায়ে লাগে, জীবনে একবারও যদি লেগা থাকে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটাতে হাতকড়ি লাগে না। পায়ে বেরি নাই কেন? যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওটাতে বেরি হয়তো হয় কি করা? এই 2-3 জায়গা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দেয়। চেহারা, হাত আর পাও ছাড়া লাগায় দেয়। মালিক আগুনকে বলবে ধর। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শিখা, মনে মনে শিখায় দিবে, কলেমা পড়। আগুন আসবে ধরতে। উম্মতে মুহাম্মাদী জোরে জোরে উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলা তো এত বাড়িঘর ছিল না, ঠিক না? কি বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করতেছি, ছোটবেলা এরকম ছিল নাকি? হ্যাঁ, রোড ঘাট
তো আমাদের ছোটবেলা যখন একা একা রাত্রে কোনোখান দিয়ে যাইতে হইতো, তো আমরা জিকির করতে করতে যেতাম না, তাইলে আর ভয় অনুভব হইতো না। আগুন যখন আসবে তো এরা কলেমা পড়বে, আগুন চলে যাবে, আবার হুকুম দিবে ধর, আবার কলেমা পড়বে, আবার চলে যাবে। তৃতীয়বারের পরে দোজক মালিক জিজ্ঞাসা করবে ধরিস না কেন? তা আগুন বলে আমি পারবো না, আপনি যে ধরেন। লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কলেমা পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, আপনি ধরেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, তারপরে আল্লাহই বন্ধ করে দিবে, ঘুম পড়ায়া দিবে। আমাতাহুল্লাহু মাউতাতান, ঘুমের মতো হয়ে যাবে। যেরকম কাশের ওষুধ বেশি একসাথে খায়া ফেললে কেমন ঘুম ঘুম লাগে না? হাঁটলেও মনে হয় ঘুমাইতেছে, খাইতেও মনে হয় ঘুমাইতেছে, ঠিক না? এরকম ঘুম পড়ায়া দিবে, আর এর ভিতরে শাস্তি কমপ্লিট হয়ে যাবে। আপনি কার উম্মত জানেন? এই জন্য আজকের থেকে মসজিদ কি করব? মসজিদ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ উঠাউঠি না করি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। শর্ট দোয়া হইতেছে, এটা শেষ দোয়া না। মাহফিল চলতে থাকবে, উঠা না যায়। আমি আমারটা আপনাদেরকে দেয়া যাইতেছি। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। अल्लाह इनकी इस मदद को, इनकी इस नीयत को अपने करम से कबूल कर ले और इस मदरसे को खूब खूब तरक्की अता करे। मदरसे के मोहतमिम साहब और उनके साहबजादे से एक बात ये कहना चाहता हूँ कि ये जगह जलसे के लिए ठीक नहीं है। हर वक्त गाड़ियाँ गुज़र रही हैं, शोर हो रहा है, हंगामा हो रहा है। इतनी शानदार मस्जिद बनी हुई है अल्हम्दुलिल्लाह। अल्लाह और अल्लाह के रसूल की बातें हैं तो मस्जिद में जलसा होना चाहिए, यहाँ नहीं होना चाहिए। अब कोई बात कहना चाहता हूँ, एक गाड़ी धूं से गुज़र रही है, भूल जाएगा, ना आप सुनेंगे ना मैं बोलूँगा। तो ये अच्छी और मुनासिब जगह नहीं है। ये आइंदा मेरी राय ये है कि जलसा करें तो मस्जिद में करें, यहाँ मत करें। खर्चा भी होता है, पिंडाल बनाया, ये किया वो किया। और मस्जिद तो मस्जिद है, मस्जिद से ज़्यादा अच्छी कोई जगह नहीं है, क्योंकि वो तो अल्लाह का घर है। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, मेरी बात आपकी समझ में आ रही है? जी जी। नहीं, आपकी तो समझ में आ रही है, इन लोगों की। उर्दू समझते हैं, यहाँ इंडिया करीब है इस वजह से समझते होंगे। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि 3 आदमी जब तक वो काम करते रहेंगे उस वक्त तक वो अल्लाह की हिफाजत में रहेंगे। अगर वो मर जाएंगे तो सीधे जन्नत में जाएंगे, और अगर ज़िंदा वापस आएंगे तो अल्लाह उनको इतना देगा, इतना देगा, इतना देगा, इतनी नेमतें देगा कि वो सोच भी नहीं सकता। नंबर 1 कौन है? नंबर 1 वो आदमी है जो अल्लाह के लिए जिहाद में जाए, अपनी जान की परवाह न करे और अल्लाह के नाम की बुलंदी के लिए, अल्लाह के नाम को फैलाने के लिए
اپنی جان قربان کرنے کے لیے نکل جائے، تو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرماتے ہیں جب تک وہ میدان میں رہے گا گھر سے باہر، اس وقت تک وہ اللہ کی حفاظت میں رہے گا۔ اگر اس کی موت آ جائے گی تو سیدھا جنت میں جائے گا، شہید ہوگا، اور اگر واپس آ گیا گھر تو خوب مال لے کر آئے گا، غنیمت، خوب مال لے کر آئے گا، کامیابیاں لے کر آئے گا، ہر طرح کی کامیابی۔ 3 آدمی ہیں برابر برابر، اس میں نمبر 1 کون ہے؟ وہ جو جہاد کے لیے گیا اور اس یقین سے گیا کہ یا تو مر جاؤں گا یا کامیاب واپس آؤں گا۔ نمبر 2 آقا فرماتے ہیں کہ وہ آدمی جو اپنے گھر سے وضو کر کے مسجد کے لیے جائے، پاک اور صاف ہو کر، جب تک وہ مسجد میں رہے گا اس وقت تک وہ اللہ کی حفاظت میں رہے گا۔ اگر اس کی موت آ گئی مسجد میں رہتے ہوئے تو سیدھا جنت میں جائے گا، اور اگر واپس آیا تو مال غنیمت، جیسے اس کو مال غنیمت ملا، ایسے اس کو اللہ کی نعمتیں، اللہ کی بہت کامیابیاں اس کے ساتھ ہوں گی۔ جب وہ واپس آئے گا، دوبارہ جائے گا، پھر اللہ کی حفاظت میں ہوگا، پھر واپس آئے گا، پھر اس کو بہت نعمتیں ملیں گی، ثواب ملے گا۔ بات آتی ہے سمجھ میں؟ تو اگر مدرسے والے مسجد میں جلسہ کریں گے، ہم وضو کر کے مسجد میں آئیں گے، بیٹھیں گے، نماز بھی پڑھیں گے، اللہ اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی باتیں سنیں گے، تو ہم جتنی دیر مسجد میں رہیں گے اتنی دیر کس کی حفاظت میں رہیں گے؟ اللہ کی حفاظت میں رہیں گے۔ اگر ہماری موت آ گئی تو آقا فرماتے ہیں سیدھا جیسے وہ شہید جنت میں جاتا ہے ایسے یہ بھی جنت میں جائے گا۔ اب دیکھو پھر ایک گاڑی گزر گئی، کیا بولے گا؟ یہ کوئی طریقہ ہے؟ سمجھے بات کو؟ کتنی بڑی بات ہے۔ اب تیسری بات سن لو، بات 2 سمجھ میں آئی؟ نہیں آئی سمجھ؟ یہ تو شور ہی اتنا ہو رہا، کیا سمجھ میں آئی؟ تیسری بات یہ ہے کہ ہم اپنے گھر جاتے ہیں، اپنی باڑی میں جاتے ہیں، اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ اگر کوئی انسان، کوئی مانوش اپنی باڑی میں داخل ہو اور داخل ہوتے ہوئے کہے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ، سمجھے بات کو؟ کیا کرے؟ باڑی میں داخل ہو تو کیا کہے؟ بولو، داخل ہوتا ہوا کہے۔ آقا فرماتے ہیں جب تک وہ اپنے گھر میں رہے گا اس وقت تک اللہ کی حفاظت میں رہے گا، اور اگر گھر میں اس کی موت آ گئی سلام کے بعد تو سیدھا اللہ جنت میں بھیجے گا، اور مستقل اس کو ثواب ملتا رہے گا، ملتا رہے گا، ملتا رہے گا۔ 3 آدمیوں کے بارے میں فرمایا، جیسا وہ مجاہد وہ بھی برابر، مسجد میں جانے والا بھی برابر، اور گھر میں سلام کر کے داخل ہونے والا بھی برابر، تینوں کو ایک جیسا اللہ اجر دے گا، ایک جیسا ثواب دے گا۔ اگر موت آ جائے گی تو جنت میں جائے گا۔ سبحان اللہ سے نہیں جائے گا جنت میں، یہ کام کرنے سے جائے گا۔ یہ سمجھ لو، یہ سبحان اللہ فلاں، سبحان اللہ اپنی جگہ پر بہت اونچی چیز ہے، لیکن آپ اپنے گھر میں جاؤ گے، گھر میں جا کر سلام کرو گے، اور سلام کر کے گھر میں داخل ہوگے، ہمیشہ بھئی موت آتی ہے انسان کی عموماً گھر میں، سلام کر کے گھر میں آیا تھا، بیمار ہو گیا، یہ بات یاد رکھو کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم وعدہ کرتے ہیں کہ جنت میں سیدھا جائے گا اگر سلام کر کے داخل ہوا۔ کرو گے؟
عمل کرو گے؟ بولو کرو گے؟ ہاتھ اٹھا کے وعدہ کرو، آج ہی سے کرو گے؟ بولو آج ہی سے کرو گے؟ ٹیلی فون رکھو، یہاں فون سننے کے لیے آئے ہیں، تیری بات سمجھ میں آ گئی؟ اور حضرت علی کرم اللہ وجہہ فرماتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اگر کوئی آدمی جس وقت گھر میں ڈھکے گا اور ڈھکنے کے بعد سلام کرے گا اور سلام کرنے کے بعد ایک مرتبہ پڑھے گا سورہ اخلاص. کون سی سورت ہے سورہ اخلاص؟ پڑھو. ماشاءاللہ ماشاءاللہ، دیکھو داڑھی بھی کتنی لمبی سفید اور کتنا اچھا پڑھا. حضرت علی کرم اللہ وجہہ فرماتے ہیں کہ آقا نے فرمایا کہ اگر سلام کیا اور سلام کے بعد ایک مرتبہ آہستہ آہستہ قل هو اللہ شریف پڑھ لی، کہتے ہیں اتنی برکت ہوگی گھر میں، اتنی برکت ہوگی کہ اس گھر سے ملے ملے جو گھر ہیں وہاں بھی کبھی بھوک مری نہیں آئے گی، برکت ہی برکت رہے گی. بات سمجھ گئے؟ اب گھر میں جاؤ گے تو کیا کرو گے؟ کیسے سلام کرو گے؟ سلام کر کے بتاؤ. جزاک اللہ. اور پھر کیا پڑھو گے؟ قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن لہ کفوا احد. میرے دوستو، آقا نے فرمایا کہ گھر میں برکت ہی برکت ہوگی، یعنی کبھی ایسا نہیں ہوگا کہ فاقہ ہو جائے. روزانہ 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 برکت. اللہ چاہے گا تو 10 من دھان میں پورا سال گزروا دے گا، اور اگر اللہ نہیں چاہے گا اور اس میں بربادی آئے گی تو 10 من کیا 50 من 2 مہینے میں ختم ہو جائے گا، بے برکتی ہو جائے گی. تو قرآن کریم میں سورہ اخلاص جو ہے، قل هو اللہ شریف جو ہے، اس کی بہت 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 برکتیں ہیں. ایک مرتبہ قل هو اللہ پڑھو 10 پارے کا ثواب، 2 مرتبہ پڑھو 20 پارے کا ثواب، 3 مرتبہ پڑھو پورے قرآن کا ثواب. ایک مرتبہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا آج میں 10 پارے سناؤں گا. صحابہ سے فرمایا آج میں تمہیں 10 پارے سناؤں گا. سب صحابہ آ کے بیٹھ گئے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم تشریف لائے ممبر پہ، اور ممبر پر بیٹھ کر ایک مرتبہ قل هو اللہ شریف پڑھی اور پھر گھر میں چلے گئے. اب سب کے سب صحابہ بیٹھے ہوئے ہیں کہ ہم سے تو کہا تھا آپ نے کہ 10 پارے پڑھوں گا، یہ تو ایک مرتبہ قل هو اللہ شریف پڑھی اور چلے گئے. تھوڑی دیر کے بعد آقا پھر واپس آئے تو صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ آپ نے فرمایا تھا کہ 10 پارے سنائیں گے، آپ نے تو ایک مرتبہ قل هو اللہ شریف پڑھی. تو آقا نے فرمایا کہ ایک مرتبہ پڑھنے کا ثواب 1/3 اور 2 مرتبہ 2/3 اور 3 مرتبہ پورا قرآن کریم. افسوس اس کا ہے بھئی یہاں کیسے کون تقریر کرے گا، پھر یہ پھٹ 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 آ گیا. یہ کوئی طریقہ ہے؟ اچھا بھئی دعا کر لو، اب میرا دماغ نہیں کام کرتا. اللہم صلی علی سیدنا و مولانا محمد و آلہ و صحبہ و بارک وسلم بعدد کل شیء معلوم لک. اے اللہ تو ہمارے گناہوں کو معاف کر دے.
اے اللہ تو ہمارے گناہوں کو معاف کر دے۔ اے اللہ جو کچھ ہم نے سنا ہے ہمیں اس پر عمل کی توفیق عطا کر دے۔ اے اللہ ہماری پریشانیوں کو دور کر دے۔ اے اللہ ہمارے قرضوں کو پورا کرا دے۔ اے اللہ ہماری کھیتیوں میں برکت عطا کر دے۔ اے اللہ اس مدرسے کو ہر طرح کی ترقی عطا کر دے۔ اے اللہ اس مدرسے کو جو لوگ خدمت کر رہے ہیں ان کی خدمت کو قبول کر لے۔ اے اللہ چودھری صاحب نے مدرسے کے لیے زمین دی، اللہ ان کے دینے کو قبول کر لے اور آخرت میں ان کو بہترین بدلہ دے اور دنیا میں بھی ان کو اپنی نعمتیں عطا کر دے۔ اے اللہ ہم سب کو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کا ساتھ حوض کوثر پر نصیب کر دے۔ یا اللہ ہم سب کو جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کا ساتھ قیامت کے دن نصیب کر دے۔ اے اللہ ہمارے بچوں کو ہماری آنکھوں کی ٹھنڈک بنا دے۔ اے اللہ تو ہمارے بچوں کو نیکوں کا امام بنا دے۔ اے اللہ تیرے سامنے حاضر ہیں، تیرے سامنے ہاتھ اٹھائے ہیں، اے اللہ اپنی مہربانی سے ہماری دعاؤں کو قبول کر لے۔ وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وآلہ وصحبہ اجمعین برحمتک یا ارحم الراحمین۔ حکام مزمل، اے میزان، یہ اتنا خراب مائک ہے، بولا ہی نہیں جا رہا ہے، انشاءاللہ گلا بھی بیٹھ گیا اتنی دیر میں، بہت ہی خراب مائک ہے۔ لاؤ پگڑی لاؤ جلدی سے، پہلے نہیں بتایا، بالکل اچھا نہیں ہے، کچھ انتظام اچھا نہیں ہے۔ لاؤ بھائی لاؤ لاؤ جلدی لاؤ۔ نہیں نہیں سب لوگ لے آئیں گے۔ আপনারা মেহরবানি করে উঠবেন না। আমরা মাদ্রাসা میں بنگلہ نہیں جانتا، আলহামদুলিল্লাহ میں بنگلہ نہیں দশজন বাচ্চা جانتا۔ হাফিজে কোরআন হয়েছে। ارے چھوڑ 10জন دو বাচ্চা نا، হাফিজে কোরআন হয়েছে। আমরা এই 10 জনকে এবং হযরতরা পাগড়ি ارے تو پگڑی والا کہاں ہے؟ মিজানুদ্দিন এক নম্বর হাফিজ মিজানুদ্দিন اچھا چودھری صاحب نے کہا یہ کہ آئندہ جلسہ نہیں ہوگا، مسجد میں ہوگا۔ دوسرا جگہ ہے، ہم جگہ دے گا بھائی شاباش، ہاتھ ملاؤ۔ اور اس کا بہت جگہ ہے، ادھر ادھر بہت جگہ اس کا ہے۔ یہی کہ نہیں 112 زمین دان 112 گرور بازار، اور دان کرو۔